হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো একটা নিউ ব্লগ শুরু করে দিলাম। তো এই তো আজকে শুক্রবার, আজকে এই তো সকাল সকাল উঠে গেছি, উঠে রান্না বসাইছি। তো দোকানে চলে ভাত রান্না করব। তো মেয়ে তো রাত জাগে, এর জন্য রান্না করতে ভীষণ কষ্ট হয়ে যায়, সকাল উঠতে পারি না। তো চেষ্টা করি ওঠার জন্য। তো আজকে উঠে গরুর মাংস ভিজাইছি, তারপর কহি কেটে নিয়েছি। তো গরুর মাংস রান্না করব, কহি দিয়ে ডিম ভাজি করব, ডাল রান্না করব না, আজকে 2 আইটেম রান্নাবো শর্ট টাইমে। তো ভাত রান্না হয়ে গেছে, এখানে আমি কহি ভাজিও করে ফেলছি ডিম দিয়ে। এই তো এটা কহি ভাজি করে ফেলছি, আর হচ্ছে গরুর মাংস প্রেশার কুকারে বসাই দিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে যায় সকাল সকাল। তো এখানে মশলা, সব পদের মশলা দিয়ে ভালোভাবে মাংসটা আমি কষাই নিছি। কষাই নিয়ে 2-4টা সিটি দিছি। 1-1.5 কেজি গরুর মাংস রান্না করছি, কারণ মেয়ের বাবা গরুর মাংস ভীষণ প্রিয়। তো গরুর মাংস রান্না করলে আমার রান্না শেষ। তো দোকানের জন্য ভাত বাড়বো, অলরেডি 8টার মতো বেজে আসতেছে। তো এই যে আমি ভাত দিব দোকানে। তো কালকে রাত্রে হঠাৎ বৃষ্টি থেকে কাঁঠাল খেতে ইচ্ছে করছে, তো বাবা কাঁঠাল নিয়ে আসছে, তো হাতে তেল মেখে নিছি। তো কাঁঠাল ভাঙবো, কাঁঠাল ভাঙতে ভীষণ কষ্ট। তারপর চেষ্টা করি কাঁঠাল ভাঙার জন্য, খেতে হলে তো ভাঙতে হবে। তো আমি কাঁঠালটা ভাঙলাম। তো এত বড় ছোট্ট কাঁঠাল আনতে বলছি, তোর বাবা অনেক বড় কাঁঠাল নিয়ে আসছে। তো কাঁঠালটা প্রচুর মিষ্টি ছিল, আর রোয়াগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল। তো একা তো খেতে পারবো না, এই যে বক্সে 2 বক্সে দোকানে দিয়ে দিব। তোর বাবা আরও লোকজন নিয়ে একসাথে খাবে। তো দোকানে ভাত বাড়বো, তো সব কিছু রেডি করে দিয়ে দিস, বাবা চলে গেছে। তো আমি যাওয়ার পর একটু ঘুমাসি, 10টা 10:30 পর্যন্ত একটু ঘুমাসি, কারণ মেয়ে রাত জাগে, তো এই জন্য। তো ঘুমের থেকে উঠা ব্রাশ করে নাস্তা খেলাম। মেয়ে টিচার আসবে পড়াইতে, তো উঠে পানিগুলো বোতলে ভরবো, যেহেতু আমি পানি ফুটায় খাই। তো এখানে সে পানিগুলো সব ছেঁকা ছেঁকা ভরবো। আর এই তো মেয়ে আমার ঘুমাসতেছে। তো 11টা 12টার দিকে সেই গভীর ঘুম আসে, তো সেই ঘুম আসলে সব কাজগুলো করতে হয় আমার। এই তো সেই ঘুম আসতেছে, তো বাকি কাজগুলো করবো। আর এই যে ম্যাডামের কাছে আমি পড়তেছি। তো সকালেই পড়ে, যেহেতু কারেন্ট ডিস্টার্ব করে, বিকালে পড়তে পারে না। তারপর আবার মেয়ে পড়া শেষ হয়েছে, তারপর বুয়া আসছে, আসার পর কাপড় চোপড় ধুয়েছে, থালাবাটি দিয়ে বুয়া চলে গেছে। তারপর আমি এবার বিদ্যুৎ অফিসে গেলাম, বিল দিতে গেলাম। আসার সময় মেয়ের জন্য রং পেন্সিল নিয়ে এসে ছবি আঁকবে, তো বড় মেয়ের ছবি আঁকতেছে। তা এই তো বসে আছি, তো কাজটা শেষ। তো ভাত নিছি গরুর মাংস দিয়ে, ভাত খাবো আজকে। তো বড় একটা হাড্ডি নিচ্ছি আমি। তো আমি খাবো, মেয়ে খাবে না, মাংস নিচে দিকে ভাত খাবে না বলতেছে। তো বড় একটা নলি নিছি, নলিটার ভিতরে একদম মজক ছিল ভরা, তো খেতে ভীষণ ভালো লাগছে আমার। তো আমি ভাত খাচ্ছি গরম গরম গরুর মাংস দিয়ে। ভাজি দিয়ে অলরেডি খেয়ে ফেলছি, এখন মাংসটা নিছি। তো মেয়ে খাবে না, বাকিটা সব আমারই খেতে হবে। তো মজাই লাগলো অনেকদিন পর গরুর মাংস দিয়ে ভাত খেলাম, যেহেতু আমি গরুর মাংস খেতে পারি না। খাই না বলতে খাই, খুব কম খাই, পছন্দ না, মাছটা ভীষণ প্রিয়। তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো বিকালে আবার কাঁঠাল ছিল, কাঁঠাল ভাঙছি। তো মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেতে ইচ্ছে করলো, তো মা মেয়ে 2জন খাচ্ছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার।